চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আজকে তোমাদের দেখতেই পাচ্ছ যে কোন সাজেশন আপলোড করছি এবং মাত্র কটা কোশ্চেন সেখানে দেওয়া হয়েছে। আহ, এই কটা কোশ্চেন তোমাদের করতে বেশিক্ষণ লাগবে না, তার কারণ হচ্ছে জিই সোসিওলজি তোমরা যারা যারা নিয়েছো, যারা যারা ভিডিওটা দেখছো, এই সাবজেক্টটা মানে কি বলবো, যদি তোমাদের মধ্যে বানানোর সক্ষমতা থাকে যে তোমরা বানাতে পারবে, তাহলে এখানকার সব কটা প্রশ্নই তোমরা বানাতে পারবে। মানে দেখা গেলো যদি কমন না আসে তাও তোমরা কিন্তু বানাতে পারবে। এটা এমন একটা কিরকম বলবো, যেহেতু তোমরা বা আমরা সবাই মানুষ হচ্ছে একটা সামাজিক প্রাণী, তাই প্রতিদিন সমাজে কি ঘটছে এটা আমরা দেখছি, কেন ঘটছে, কিভাবে ঘটছে এবং তার সমাধান কি, এগুলো সবকিছু আমরা অনেকটা জানি। আর এখান থেকেই এই প্রশ্নগুলো তো আশা করছি তোমাদের এই যে কোশ্চেন্স গুলো দিচ্ছি এগুলোতে উপকার আসবেই এবং তোমরা পরীক্ষা হলে আরামসে বানিয়ে আসতে পারবে। কারণ জিই সোসিওলজি অর্থাৎ সামাজিক বিজ্ঞান যে সাবজেক্টটা খুবই সহজ, তোমরা বানাতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো দেখে নি আজকের সেই মাত্র 9টা প্রশ্ন কি কি আছে। তো তোমাদের জিই সোসিওলজি যে সাবজেক্ট যারা যারা বেছে নিয়েছো, তাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং ভালো করে তোমরা, আশা করছি তোমাদের তৈরি করা হয়ে গেছে। আর যাদের তৈরি করা হয়নি, যারা এখন থেকে আজ থেকে তৈরি করবে, তোমরা আগে নোট ডাউন করে নাও এবং নোট ডাউন করার পর তোমরা এই কোশ্চেন্সগুলোকে কিন্তু আরামসে করে নিতে পারবে। খুবই সহজভাবে এই কোশ্চেন্সগুলো তোমরা করতে পারবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে শিশু নির্যাতন বলতে কি বোঝো, এর ফলাফল। অর্থাৎ যে সকল শিশু নির্যাতনের মুখোমুখি হচ্ছে, এখনকার সময়ের যে শিশুরা যেসব নির্যাতনের মুখোমুখি হচ্ছে এবং তার ফলাফল কি হচ্ছে, এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন। 2 নম্বর, ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির কারণ কি। অর্থাৎ মদ্যপানের যে আসক্তিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তার কারণ কি। কিছুটা হলো বেকারত্ব তো রয়েছে। চলো 3 নম্বর, দারিদ্রতা বিভিন্ন কারণ ও ফলাফল। মানে দারিদ্রতার যে বিভিন্ন কারণ, কেন দারিদ্রতা হচ্ছে এবং তার ফলাফল, এবং সেগুলো দূরীকরণে সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। আচ্ছা, তারপরে 4 নম্বর, মহিলাদের বিরুদ্ধে হিংস্রতার কারণ। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মহিলাদের বিরুদ্ধে হিংস্রতা নিয়ে একটা টিকা লিখতে হবে, সেখানে কারণ থাকতে পারে, ফলাফল থাকতে পারে, এটাই। আচ্ছা, তারপরে কিছু তোমাদের ধরো 5 নম্বর যেগুলো আসবে কিছু, সেটা হচ্ছে চরম দারিদ্রতা কাকে বলে, আপেক্ষিক দারিদ্র কাকে বলে, বেকারত্ব কি অর্থাৎ তার ফলাফলগুলো, বার্ধক্য কাকে বলে এবং দারিদ্রতা কাকে বলে। এইগুলো হচ্ছে তোমাদের কিছু টিকার মধ্যে থাকতে পারে। 6 নম্বর, মৃত্যু হার বলতে কি বোঝো, এর কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, ভারতের জনসংখ্যা এবং বেকারত্ব এই দুটোই বৃদ্ধির কারণ কি। 8 নম্বর, ভারতীয় সমাজে বিভিন্ন গ্রাম্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি উল্লেখ করো। এবং 9 নম্বর যে প্রশ্ন এবং মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে জনক্ষেত্রে দেখতে পাওয়া দুর্নীতি এবং তার হ্রাসকরণগুলি আলোচনা করো। অর্থাৎ যে দুর্নীতিগুলো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা কিভাবে কমাতে পারবো। তো মাত্র এই 9টা প্রশ্ন, আশা করছি তোমাদের দেখতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। এই কটা কোশ্চেন তোমরা কিন্তু বানাতে পারবে। এই কটা কোশ্চেন তোমাদের কাছে নোট না থাকলেও তোমরা নিজেদের যে অভিজ্ঞতা আছে, তোমরা যা দেখেছো, বুঝেছো, শিখেছো, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই বানাতে পারবে। এবার আমি কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, ভালো করে দেখবে এক্সট্রা কোশ্চেন্স গুলো কেমন দেখো এবং তোমরা দেখো তো যে এই এক্সট্রা কোশ্চেন্স গুলো বানাতে পারবে কিনা। প্রথম যেটা আছে বয়স্কদের যে সমস্যা, অর্থাৎ একটা মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার কি কি সমস্যা হতে পারে, এটা তোমাদের কিন্তু পরীক্ষা যদি পড়ে, আশা করছি তোমরা চোখ বন্ধ করে এটাকে বানাতে পারবে। 2 নম্বর, প্রচ্ছন্ন বেকারত্ব কি। অর্থাৎ প্রকট প্রচ্ছন্ন, প্রকট মানে দেখা যায়, প্রচ্ছন্ন মানে দেখা যায় না, আবছা টাইপের বেকারত্বটা কি সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। ভারতের বেকারত্বের দুটি পরিণতি, অর্থাৎ ভারতের যে বেকারত্ব বাড়ছে তার দুটো ফলাফল কি কি হচ্ছে। তোমরা জানো বেকারত্ব বাড়ার জন্য কি না কি চারিদিকে হচ্ছে, তার মাত্র দুটো তোমাদের লিখতে হবে গুছিয়ে। আর 4 নম্বর লিখেছি যে ভারতবর্ষে যেসব মানুষদের এইচআইভি রোগটা হচ্ছে, তারা সমাজে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, তো তোমরা বুঝতে পারছো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা, যে তোমাদের এই যে কোশ্চেন্সগুলো আজকে দিলাম, এই কোশ্চেন্সগুলো তোমরা নোট ডাউন করো এবং তাড়াতাড়ি এগুলো কোশ্চেন্সগুলো করা রেডি করে দাও। দেখো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজে যেহেতু আছে, তাই তোমাদের করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। যেটুকু সময় আছে তার মধ্যে এই কোশ্চেন অর্থাৎ সোশিওলজি সাবজেক্টটা আশা করি হয়ে যাবে। ওকে,
কারণ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে বেশিরভাগের মধ্যে বি প্র্যাকটিক্যালি তোমরা রয়েছো। বি প্র্যাকটিক্যালি সেটা তোমরা হয়তো নিজের চোখে দেখেছো, নিজস্ব অভিজ্ঞতা তোমাদের আছে, সেটাই তোমাদের জাস্ট পরীক্ষায় তুলে দিয়ে আসতে হবে। ওকে, আর যেহেতু নিজস্ব কলেজে হচ্ছে তাই অতটা এটা নিয়ে প্রেশার নেই। ওকে, মেন সাবজেক্টের মতন যে সাপ্লি চলে এলো বলে এরকম কিছু না, আরামসে তোমরা লিখতে পারবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।